আপনাদের আমি শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, আপনাদের কারোর যদি কোনো বোধোদয় হয়ে থাকে যে আমি আজকের আলোচনা থেকে এই ভালো জিনিসটা গ্রহণ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি, কিংবা এই মন্দ বিষয়টাকে পরিহার করবার ডিসিশন আমি নিয়েছি, এরকম যদি কারোর কোনো উপলব্ধি হয়ে থাকে, আমি অনুগ্রহ করে তাদেরকে হাত তুলতে বলবো। আমি কিন্তু শুনবো। আচ্ছা আসেন, আপনি এখানে উঠে বলেন। আর এদিকে ডানে বামে দাঁড়িয়ে থাকা ভাইদের তো কোনো দোষ নাই, ওনারা বরং এতক্ষণ কষ্ট করে দাঁড়িয়েছেন। ওই যে ভলান্টিয়ার, আপনি কিছু বলবেন না, এমনি হাত তুলছেন, বলেন আপনি কি নিয়ত করেছেন? প্রক্সি রিলেটেড যে কোনো কাজে আমি ইনশাল্লাহ জড়িত থাকবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। প্রক্সি রিলেটেড 2 নম্বরিতে উনি জড়িত থাকবেন না। তাহলে যাদের বেশি বেশি প্রক্সি দেওয়ার প্রয়োজন হয়, যারা ফাঁকিবাজি করে আবার সেটাকে আপনি বৈধতা দেওয়ার জন্য বা আপনার ফাঁকিবাজিকে ঢাকার জন্য আরেক ভাইকে, আরেক শিক্ষার্থীকে আপনি ব্যবহার করেন, সে অন্যায় কাজের দাফনের কাজে উনি যুক্ত হয়েছেন। আমরা সবাই মিলে এই অন্যায়কে, অনাচারকে দাফন করবো ইনশাআল্লাহ। ওই যে এই ভাইটা, হ্যাঁ দাঁড়া, বলেন আপনি কি নিয়ত করেছেন? জি, কোরআনের কারীম পড়বেন। মাশাআল্লাহ, চমৎকার, অসাধারণ, আমি খুবই খুশি হয়েছি। আমার ভাই নিয়ত করেছেন, কি নাম আপনার? ভাই নিয়ত করেছেন, উনি চিন্তা করেছেন, উপলব্ধি জাগ্রত হয়েছে, কোরআনটা তিনি বুঝে পড়বেন। কোরআনটা আল্লাহ তাআলা আমাদেরকে মহাগ্রন্থ হিসাবে দিয়েছেন, এটা শুধু আমরা তেলাওয়াত শুনবো তাই নয়, আমরা এটা বুঝে পড়বো। উনি বুঝে পড়ার নিয়ত করেছেন। আপনি একটা কোরআনের অনুবাদ ভালো হয় একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে আপনি নিয়ে নেন এবং আপনার মসজিদের ইমাম সাহেব বা আলেমের তত্ত্বাবধানে আপনি পড়েন। কোথাও সমস্যা, কনফিউশন তৈরি হলে তাকে জিজ্ঞাসা করেন। ওয়েলকাম।